যাওয়া অবস্থায় ছিল। তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল যে, হে ছেলে, ইরকাব মা'না, আমার সাথে চলে যাও নৌকায়। তার ছেলে রাজি হয়নি, তার প্রতি ঈমান আনেনি। বলছে যে আমি এই যে যদি পাহাড়ের উপরে চলে যাব, পানি এখান পর্যন্ত পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বলেছিল যে আজকে আল্লাহর আযাব থেকে কেউ মুক্তি পাবে না, তুমি চলে আসো। সে মানেনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে যেখানে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও উষ্ণ অভিনন্দন। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শায়েখ মাহমুদ বিন কাসিম। তো প্রত্যেকের জন্য নাজাতের প্রত্যেকের ব্যবস্থা করতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, দেখেন আয়াতটা আমি এখানে নোট করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন, দুইটা আয়াত আমার সামনে আছে, 45 এবং 46। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যটা আমাদের কাছে তুলে ধরেছেন যখন নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যাওয়া অবস্থায় ছিল। তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল যে, হে ছেলে, ইরকাব মা'না, আমার সাথে চলে যাও নৌকায়। তার ছেলে রাজি হয়নি, তার প্রতি ঈমান আনেনি। বলছে যে আমি এই যে যদি পাহাড়ের উপরে চলে যাব, পানি এখান পর্যন্ত পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বলেছিল যে আজকে আল্লাহর আযাব থেকে কেউ মুক্তি পাবে না, তুমি চলে আসো। সে মানেনি। এক পর্যায়ে যখন পিতা তো যখন দেখলো যে সন্তান ডুবে যাচ্ছে, সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করে থাকতে পারেননি, তিনি আল্লাহর কাছে ডেকে নিলেন। ফানাদা নূহু রাব্বাহ, তার রবকে ডেকে বললেন, ফাকালা ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্নাকা ওয়াদাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে আমার রব, এটা আমার সন্তান ডুবে যাচ্ছে, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য আর তুমি উত্তম বিচারক। কেন বলেছেন এই কথা? কারণ নূহ আলাইহিস সালাম এবং সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছেন যে আমি কোন নবীকে লাঞ্ছিত করব না। এটা নবীদের সাথে ওয়াদা আল্লাহ। তাহলে আমার সন্তান তো ডুবে যাচ্ছে, আল্লাহ এটা তো একটা এক ধরনের লাঞ্ছনা। আমি নবী রাসূল আর আমি আমার ছেলেকে উদ্ধার করতে পারি না। ইন্না আবনি মিন আহলি, আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ, আর তুমি নবীদের সাথে ওয়াদা করেছো যে নবীদেরকে এবং তার পরিবারদেরকে তুমি হালাক করবা না, অসম্মানিত করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবাবটা দিয়েছেন, তার মানে আল্লাহর ওয়াদা তো সত্য, কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, এই যে যাকে তুই ছেলে বলতেছিস, এ তো তোর ছেলেই নয়। কেন? এ তো সৎ কাজ করে না, অসৎ কাজে লিপ্ত। গায়রু সালিহ, তার সৎকর্মের সাথে সে যুক্ত নয়।